ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আমাদের আজকের গল্পের নাম চৌধুরীদের দিঘি। গল্প পাঠে সন্দীপ। তো চলুন গল্পটি শুরু করা যাক। শুরু হচ্ছে চৌধুরীদের দিঘি। চণ্ডীতলা গ্রামের একদম শেষ প্রান্তে চৌধুরীদের দিঘি। অবশ্য একে এখন আর দিঘি না বলে এদোজলা বলাই ভালো। চারিদিকে শুধু ঝোপঝাড় আর লতা গোলমের জঙ্গল, আর তারই মাঝে একটা পচা ডোবা। না, সেখানে কোনো নদী ছিলই না, তবে ছিল সুজলা সুফলা বিস্তীর্ণ শস্যক্ষেত্র। আর সেই শস্যক্ষেত্রের সাথে জড়িয়ে ছিল দিন দরিদ্র কিছু চাষিদের শেষ সম্বল। চাষাবাদ নিয়ে সুখে দুঃখে এক প্রকার ভালোই কাটছিল তাদের দিন। কিন্তু সুখ জিনিসটা বড়ই তাৎক্ষণিক। তারা চিরকাল সুখে বাস করতে লাগলো, এমন গল্প শুধু রূপকথাতেই ভালো লাগে। কিন্তু সাধারণ মানুষের জীবনে তো আর রূপকথা নয়। তাই সুখ পাখিও এখানে চিরস্থায়ী হয়নি কোনোদিন। চণ্ডীতলা গ্রামের সেই চাষিদের কপালেও দুর্যোগের করাল মেঘ ঘনিয়ে এলো একদিন। গ্রামের জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরীর ইচ্ছে হলো গ্রামের এই স্থানে তিনি একটি দিঘি খনন করবেন এবং সেই দিঘির ধারেই আমোদ প্রমোদের জন্য একটি বাগান বাড়িও নির্মাণ করবেন। জমিদার বাবুর নাকি মাছ চাষের ইচ্ছে হয়েছে, তাই এই নতুন দিঘি খননের আদেশ। জমিদারের আদেশ বলে কথা, তা সে পালন না হয়ে যাবেই বা কোথায়। অতএব চাষিদের হাজারো আবেদন নিবেদন সবকিছু অগ্রাহ্য করে শেষ পর্যন্ত সেই জমি জোর করে ছিনিয়ে নেওয়া হলো। নিজেদের শেষ সম্বলটুকু হারিয়ে চাষিদের অনেকেই আত্মহত্যার পথ বেছে নিল। অজস্র অশ্রুশক্তি পরিবার প্রায় পথে বসল। কিন্তু সেই দিকে জমিদারের কোনো ভ্রুক্ষেপ নেই। শুরু হলো দিঘির খনন কার্য। কিন্তু আশ্চর্যের বিষয়, দিঘি খনন করা হলেও জল উঠল না কিছুতেই। জমিদার চিন্তিত মনে এর একটা ভিত করার জন্য পুরোহিতদিকে শান্তি শয়নের আয়োজন করলেন। প্রাকৃতিক কারণবশতই হোক বা শান্তি শয়নের ফলেই হোক, অবশেষে দিঘিতে জল উঠল। জমিদার মশাই মনে মনে খুব সন্তুষ্ট হলেন। দিঘির কাজ সম্পূর্ণ হতে পাঁজি পুঁথি দেখে গ্রহ নক্ষত্রের অবস্থান গণনা করে জমিদার মশাই নিজেই প্রথম দিঘিতে নামলেন এবং তারপরেই সেই ঘটল অভাবনীয় ঘটনা। জমিদার মশাই দিঘির মধ্যে নেমে এক গণ্ডূষ জল পান করতেই ক্ষিপ্ত কণ্ঠে চিৎকার করে উঠলেন, কি বিস্বাদ জল! কেমন কটু, লবণাক্ত আর কষাটে! একথা বলেই রুষ্ট চিত্তে জল থেকে উঠেই আসতে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ দিঘির জলের ভেতর থেকে
কতগুলো শীর্ণকায় ফ্যাকাশে হাত উঠে এলো। তারা জাপটে ধরলো জমিদারের শরীর, আর সাথে সাথে শোনা গেল শত শত কণ্ঠের সম্মিলিত কণ্ঠস্বর। কেন জমিদার মশাই, আজ পর্যন্ত তো এটাই আপনি পান করে এসেছেন, তবে তবে আজ কেন এই পানীয় বিস্বাদ লাগছে আপনার? গরিবের রক্ত আর অশ্রু লবণাক্ত কষাটের স্বাদ তো আপনার কাছে চিরকালই অমৃতর সমান। তবে আজ এ অমৃত ছেড়ে কোথায় চললেন আপনি? তাদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য জমিদার মশাই আপ্রাণ চেষ্টা করলেন, এমনকি চিৎকারও করলেন, বাঁচাও বাঁচাও, কে কোথাও আছো, বাঁচাও বাঁচাও আমাকে। কিন্তু শত শত অশরীরী কণ্ঠের মুহুর্মুহু অট্টহাসিতে তখন কেঁপে উঠেছে সমগ্র চরাচর। তারা হাসছে, তারা খিলখিল করে হাসছে। তাদের সেই প্রলয়ঙ্কারী অট্টহাসি মাঝে জমিদারের কথারক্তি কারো কানে পৌঁছায় না। তারা জমিদারকে টেনে নিয়ে চলে জলের নিচে কোনো এক অনন্ত অন্ধকার পাতাল সাম্রাজ্যের দিকে। এই গ্রামের যারা অনেক পুরনো অধিবাসী, তাদের মুখে মুখে এ গল্প আজও প্রচলিত, যদিও বা ঘটনার সত্যতা সম্বন্ধে যাচাই করার কোনো উপায় আজ আর নেই। তবে লোকে বলে, আজও এই নির্জন দিঘির পাড়ে বসে একা একা বসে ভালো করে কান পাতলে নাকি কাদের অতৃপ্ত হাসির শব্দ শোনা যায়, আর শোনা যায় ভীত কণ্ঠে আর কাতর অনুনয়, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও আমাকে। শেষ হলো আমাদের আজকের গল্প, চৌধুরীদের দিঘি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই গল্প পরিবারের সদস্য হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের এপিসোডে।